সূর্যমুখী চাষে আশার আলো দেখছেন টাঙ্গাইলের চাষিরা। দিন দিন বাড়ছে এর চাহিদাও। কৃষি বিভাগ মনে করছে সূর্যমুখী চাষে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পূরণ হবে তেলের চাহিদাও। পরীক্ষামূলক চাষাবাদের পর এবার কৃষক পর্যায়ে উৎপাদন শুরু হয়েছে। এমনই একজন কৃষক টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রামের সোরহাব মিয়া। আমি দেখছি যে সরষের যে খরচ, সূর্যমুখী চাষ করলে ওই একই খরচ এমনি লাভ হইতেছে 4 গুণ বেশি সূর্যমুখীতে। সেই কারণে আমি গেছে বছর 25 ডিসেম্বর জায়গা বুনছিলাম, লাভ বেশি হওয়াতে এটাকে আমি 50 ডিসেম্বর জায়গা করছি। গতবার খরচ হয়েছিল আমার 6,000 টাকা, এইবার খরচ হয়েছে আমার 10 থেকে 12,000 টাকা খরচ হয়েছে। 70 থেকে 80,000 টাকার আমি বীজ বেচতে পারব। কৃষি অফিসে থেকে আমার সহযোগিতা করছে, সার দিছে, বিছন দিছে, কোন টাইমে সেচ দিতে হবে দেখশন করতেছে, বীজ কোন টাইমে দেন রাখবো, সবকিছু কৃষি অফিসে থেকে দেখতেছে। সরকারের প্রণোদনা হিসেবে গত বছর 1 বিঘা জমিতে 1 কেজি সূর্যমুখী ফুলের বীজ দিয়ে চাষ শুরু করেন তিনি। এবছর প্রায় 2 বিঘা জমিতে চাষ করেছেন। খরচ হয়েছে 12 থেকে 14,000 টাকা। ফলনও অনেক ভালো হয়েছে। 70 থেকে 80,000 টাকা লাভ থাকবে বলে আশা করছেন কৃষক সোরহাব মিয়া। সূর্যমুখী সরিষার থেকে 3-4 গুণ বেশি আবাদ হয়, অথচ খরচ প্রায় সমান। এছাড়া সূর্যমুখী চাষ করতে 4 থেকে 4.5 মাস সময় লাগে। খুব বড় একটা জায়গায় এই সূর্যমুখী চাষ করছে। এখন সূর্যমুখী ক্ষেত্র এমন সুন্দর হয়েছে, মানে কারো চোখ ধাবে যাচ্ছে। আবাদটা করছে সোরহাব মিয়া, খুব ভালো লাগে, দেখতেও ভালো দেখে, রাস্তাঘাটে দেখলে সবাই দেখে, এবং আরো দেখে যদি উদ্যোগ নয় তারা আরো সুন্দর হবো এবং আমার জন্য ভালো হবো। দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমারও ইচ্ছা করে এরকম আবাদ করার জন্য এই সূর্যমুখী ফুল। আমি দেখতে যাইতেছিলাম, এই ক্ষেতটার দিকে লক্ষ্য করে মনে হলো যে আমি এরকম চাষ করি। আমাদের স্কুলের পাশে এই ফুলের বাগানটা, আমরা মাঝে মাঝে এই জায়গায় আসি দেখতে। এটা দেখতে অনেক সুন্দর, আমরা অনেক এক্সাইটেড, আমার ফ্রেন্ড সার্কেল সবাই নিয়ে আসি। জেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় এবছর 625 জন কৃষককে সূর্যমুখীর 1 কেজি বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এওপি সার প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণ করা হয়েছে। ভোজ্য তেলের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরিষা আবাদের পাশাপাশি সূর্যমুখীর আবাদও বাড়ানো হয়েছে। জেলায় এবছর 230 হেক্টর জমিতে সূর্যমুখীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত চাষ করা হয়েছে 242 হেক্টর জমিতে। আমরা গত বছরের তুলনায় 14 হেক্টর জমিতে আমাদের সূর্যমুখীর আবাদ বৃদ্ধি পেয়েছে টাঙ্গাইলে। এর অধিকাংশই আমাদের টাঙ্গাইল সদর সহ সব উপজেলায় আমাদের এই সূর্যমুখীর আবাদটা একটু একটু করে বেড়েছে। বাসাইলের কৃষক সোরহাব মিয়া, সে গত বছর আমাদের প্রণোদনা কর্মসূচির আওতায় সূর্যমুখীর বীজ পেয়েছিল 1 বিঘার জন্য 1 কেজি সূর্যমুখীর বীজ, আর আমাদের ডিএপি এবং এমওপি 10 কেজি করে। এবছর সে গত বছরে ভালো ফলন হওয়ায় নিজেই উৎসাহিত হয়ে এবছর আবার 2 বিঘা জমিতে সে সূর্যমুখীর আবাদ করেছে, এবং আমাদের সাথে সেদিনও সাক্ষাৎ হলো। সে বলছে যে না, বাজার মূল্য বেশি এবং সূর্যমুখীর আকার অত্যন্ত সুন্দর। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল সরিষাতে যেমন 2য় বৃহত্তম জেলা বাংলাদেশের, একইভাবে আমরা চাচ্ছি যে এই সূর্যমুখী বা অন্যান্য তেল জাতীয় ফসল সেটাও টাঙ্গাইলে বৃদ্ধি পাক। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।